হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি ভূতের জগতে। ভূতের জগতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। এখানে অলৌকিক ভৌতিক ঘটনা শোনার জন্য আমাদের চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তার সাথে সাথে আপনার জীবনে ঘটে যাওয়া এমন অলৌকিক কোনো ঘটনা যদি ঘটে থাকে যার ব্যাখ্যা আপনি আজও পাননি, আমাদের সঙ্গে শেয়ার করুন। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাটি দর্শকের মাঝে তুলে ধরব। অবশ্যই দর্শকের ভালো লাগবে। তো বন্ধুরা, আর দেরি নয়। এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আমরা স্পেশাল একটা এপিসোড করব, সেখানে অভিজ্ঞ ব্যক্তি দ্বারা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন আমরা চলে যাই আসল ঘটনায়। আজকে আপনাদের সামনে আমি যে ঘটনাটি উপস্থাপন করব সেটি আমার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা চলে যাই আসল ঘটনায়। আমি ছোট থেকেই সাহসী। আমি আম কুড়াতে খুবই ভালোবাসি। তো এক কথায় আমার নেশা ছিল আম কুড়ানো। এমনই একদিন রাত্রিরে আম কুড়োতে যাব বলে একটি ঝোলা এবং টর্চ লাইট নিয়ে বেরিয়ে যাই মাঠের দিকে। আমি একটা বাগানে আম কুড়োতে ঢুকোই। সেখানে আম কুড়োতে ঢোকার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে বাগানের যিনি মালিক তিনি আমাকে তাড়া করেন। আমি হুট করে আগপাক না পেয়ে যান পরাণ ছেড়ে দিয়ে দৌড়তে শুরু করি। পাশেই ছিল একটি কবরস্থান। সেই কবরস্থানের মধ্যে দিয়ে আমি দৌড়তে থাকি। সামনে জঙ্গল আছে না গর্ত আছে দেখা দেখির কোনো সিস্টেম নেই। তো আমি একটা সময় হঠাৎ গর্তে পড়ে যাই। আমি যখন গর্তে পড়ে যাই ঠিক তখন যিনি বাগানের মালিক আমাকে দেখতে না পেয়ে থমকে দাঁড়িয়ে যায়। তিনি হয়তো ভাবছেন যে এই তো দৌড়তে দেখলাম, কিন্তু গেল কোথায়। হয়তো মনে মনে তিনি ভয় পেয়েছেন। তিনি করলেন কি, আমার পেছনে না দৌড়ে তিনি আস্তে 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 পিছু নিতে নিতে মাচায় এসে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। যাই হোক, ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল। কিন্তু যখন আমি দেখলাম আমি যে গর্তে পড়ে আছি সেটা কোনো গর্ত নয়, সেটা সদ্য বর্ষার জলে ধসে পড়া একটি কবর। গা শিউড়ে উঠল, লোমগুলো খাড়া হয়ে গেল। আমি দ্রুত কবর থেকে উঠে পড়লাম। মনের ভেতরটা ধড়াক 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 করে শব্দ করছে। আমি সেই দিন আর আম কুড়োলাম না। আমি বাড়ি চলে এলাম। কিন্তু মনে মনে এই কথাটা বারবার নাড়া দিচ্ছে যে আমি এতক্ষণে ভাঙা কবরে ছিলাম। আমি সেদিন রাতে আর ঘুমোতে পারিনি। যাই হোক, এই ছোট্ট ঘটনা আর এখানেই যদি শেষ হতো অনেক ভালো হতো। কিন্তু ঘটনা শুরু এরপর থেকে। কিছুদিন পরে আবারও রাত্রে আম কুড়োনোর জন্য একটা ঝোলা আর একটা টর্চ লাইট নিয়ে আমরা দুই বন্ধু বেরিয়ে যাই আম কুড়োনোর উদ্দেশ্যে। আমরা যেদিন আম কুড়োতে যেতাম ঠিক কোন বাগানে যাব আগে থেকে সিলেক্ট আমরা করে নিতাম। তো ঠিক সেই দিনও সিলেক্ট করা ছিল। বাগানের ভেতর ভেতর দিয়ে আমরা চলে যাচ্ছি সেই বাগানে। তো অনেকটা দূরে বাঁধ আছে। আমরা অনেক দূর থেকে দেখতে পাচ্ছি 5-7টা আলো লাইন হয়ে চলে যাচ্ছে।
যেমন দেখবেন মশাল দৌড় যখন হয়, প্রত্যেকের হাতে একটা করে মশাল থাকে, সেটা জ্বলে, আর সেই মশাল নিয়ে সবাই দৌড়তে থাকে। তো ঠিক সেই রকম মশালটা একদিক থেকে দৌড়ে এসে মশালটা আরেক দিকে নেমে গেল। তো আমরা ভাবলাম হয়তো আমরা যেমন আম কুড়োতে যাচ্ছি, তারা হয়তো আম কুড়োনোর জন্য যাচ্ছে। আমরা কিছু ভাবলাম না, আমরা আস্তে আস্তে এগোতেই থাকলাম। আমরা বাঁধের উপরে উঠলাম। বাঁধের উপরে ওঠার পরে ঠিক বাঁধের নিচেই একটা কবরস্থান আছে, আর ওই কবরস্থানের পাশেই আমবাগানটা। আমরা যখন কবরস্থানে নামলাম, তখন একটা গরম বাতাস আমাদের গা বেয়ে বয়ে গেল। হঠাৎ আমরা ভাবলাম যে কি ব্যাপার, এত গরম বাতাস। ঠিক তার কিছুক্ষণের মধ্যেই কানের কাছে কে যেন ফিস ফিস করে বলছে, এই তোরা যাস নে, তোরা যাস নে। আমরা কিন্তু কি ব্যাপার, কে কথা বলছে, পেছন ফিরে দেখি কেউ নেই, কেউ নেই। জ্যোৎস্নার আলো ঝলমল করছে, চারিদিক পুরো পরিষ্কার, সব দেখা যাচ্ছে, কেউ নেই। আমরা আবারও বাগানের দিকে রওনা দিলাম। আম বাগানের ভেতরে প্রবেশ করলাম, ভেতরটা অন্ধকার। তো আমাদের হাতে যে টর্চ ছিল, সেই টর্চগুলো জ্বালতেই দেখি টর্চগুলো আর জ্বলে না। আমরা ভাবলাম কি ব্যাপার, ভালো টর্চ নিয়ে আসলাম, জ্বলছিল, এই আমগুলোতে গিয়েই জ্বলে না, কি হলো? তো দুটো টর্চই একই অবস্থা, কোনোটাই জ্বলে না। তো আমরা করলাম কি, ওখানে বসে ওই টর্চের ব্যাটারি ফ্যাটারিগুলো এদিক ওদিক করে ভাবলাম যে হয়তো ব্যাটারি নড়ে গেছে, জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু না, জ্বলল না। তো কি করবো, আমরা দুজনে বললাম যে চল আমরা ফিরে যাই, আজ আর আম কুড়োবো না। আমরা বাগান থেকে বেরিয়ে পড়লাম। বাগান থেকে বেরিয়ে পড়ার পরে কবরস্থান পার হয়ে আমরা বাঁধে উঠলাম। ওমা, বাঁধে উঠার পর যখন নিচের দিকে নামি, টর্চ লাইট জ্বালছি, ঠিক আছে, লাইটগুলো জ্বলছে। আচ্ছা কি ব্যাপার, এই তো খারাপ ছিল, আবার জ্বলে উঠল, চল আবার আম কুড়ো। তা আমরা আবার ওই বাঁধ পেরিয়ে কবরস্থান পার হয়ে বাগানে প্রবেশ করলাম। বাগানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আবার ওই একই অবস্থা, আমাদের লাইটগুলো দেখি আবারও বন্ধ, জ্বলে না। তখন মনে মনে একটা ভয় কাজ করতে শুরু করলো। আমি মনে মনে ভাবলাম যে কিছু একটা ঘটতে চলেছে আমাদের সঙ্গে। ঠিক মনে মনে যে ভাবা সেই কাজ। আমি আমার বন্ধুকে বললাম যে শোন, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, কিছু একটা ঘটতে চলেছে, তো চল আমরা বেরিয়ে পড়ি। তো আমরা বেরোতে যাব, এমন সময় যে গাছটার তলাতে আমরা ছিলাম, সেই গাছটা এমনভাবে নাড়া দিল, মনে হলো যেন গাছের সমস্ত আম সব নিচে পড়ে গেল। পাশের গাছগুলো স্থির দাঁড়িয়ে আছে, শুধুমাত্র ওই গাছটায় নাড়া দিল। তো গাছটা যখন নাড়া দিল, তখন তো আমাদের যায় অবস্থা, মানে ভেতরটা থর করে কাঁপতে শুরু করেছে। আমরা এক দৌড়ে বাঁধের উপরে উঠে পড়ি। বাঁধের উপরে ওঠার পর অনেকটাই ডিস্টেন্স, তো জোনাক রাত, জ্যোৎস্না রাত, আমরা পেছন ফিরে সেই বাগানের দিকে দেখি। তো বাগানের যে গাছের উপরের দিকে যখন তাকালাম, তখন দেখলাম একটা সাদা অবয়ব, সাদা আকৃতির অবয়ব একটা গাছ থেকে আর একটা গাছে চলে গেল। তো এই দেখার পর তো আমরা আর ওখানে নেই, এই এক ছুটে একদম ওখান থেকে বেরিয়ে এসে সোজা বাড়ি। মানে এতটাই ভয় লেগেছে তখন, মানে বলে বোঝাতে পারবো না যে এতটা ভয় লেগেছে। তো সেদিনের মতো আবারও সেই আম কুড়োনো আর হলো না, আমরা সেদিন বাড়ি চলে আসলাম।
তো এই ছিল ঘটনা। এর সাথে আরও কিছু ঘটনা আছে এরপরে, যেটা আমি আপনাদের সামনে পরবর্তী এপিসোডে বলবো। তো আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আপনাদের সমস্ত কমেন্টের উত্তর দেওয়া হবে এবং অভিজ্ঞ ব্যক্তি দ্বারা সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।